Hello everyone, welcome to my channel Economics Simplified. আজকে কিন্তু একটা মজার জিনিস নিয়ে এসেছি, যদিও অনেকের কাছে এটা খুব টাফ বলে মনে হয়, মানে অনেক স্টুডেন্টদের কাছে বলতে শুনি, স্টুডেন্টরা বলেছে। তাই আজকে আমি কিন্তু যেটা দেখানোর চেষ্টা করব, হোয়াট ইজ মার্জিনাল কস্ট, কিভাবে এই মার্জিনাল কস্ট ক্যালকুলেট করা হয়, কিভাবে টোটাল কস্ট কার্ভ থেকে মার্জিনাল কস্ট এবং অ্যাভারেজ কস্ট পরিমাপ করা হয়। তার মানে এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন, বিশেষত ডিগ্রি কোর্সে আসে। তোমরা যারা বিবিএ এমবিএ করছো বা বিকম অনার্স করছো, কলেজ লেভেলে পড়ছো, তাদের কাছে কিন্তু এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট। আর সিবিএসসি আইসিএসসির ক্ষেত্রে বা এইচএস লেভেলে যারা করছো, তাদের কাছে কিন্তু এই ডেফিনেশন কীভাবে পাচ্ছ, কনসেপ্ট অফ এমসি, কনসেপ্ট অফ এসি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমি ব্যাপারটাকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আসি যে এমসি কাকে বলে, এসি কাকে বলে। এমসি মানে কি? এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টের ডেফিনেশন কি? মার্জিনাল কস্টের ডেফিনেশন বলছে যে টু প্রডিউস one additional units of output, the producer has to incur the amount of extra cost that is equivalent to the marginal cost of that unit. তার মানে অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের জন্য একজন উৎপাদককে যতখানি অতিরিক্ত ব্যয় বহন করতে হয় তাকেই বলে, মানে ওই অ্যামাউন্টটাই হচ্ছে ওই ইউনিটের মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। এটাকেই আমরা অঙ্কের সাহায্যে বলতে পারি। কীরকম বলতে পারি না, এমসিএন ইজ ইকুয়াল টু টিসিএন মাইনাস টিসিএন মাইনাস 1। তোমার আলোচনাটার সুবিধার জন্য আমি একটা টেবিল ড্র করেছি, যেখানে আমি লিখেছি আউটপুট, এবং তুমি কস্ট ডেফিনেশন থেকে পেয়েছো শর্ট রানে দুরকম কস্ট থাকে, একটা টিএফসি একটা টিভিসি, দুটোকে যোগ করে তুমি পাচ্ছ টিসি। আমি সেরকমই করেছি। টিএফসি অল ওভার আউটপুট লেভেল ইজ ফিক্সড, তার মানে জিরো প্রোডাকশনের ক্ষেত্রে 120, 1-এর ক্ষেত্রে 120, 2, 3 সবার ক্ষেত্রেই 120, বিকজ ইট ডাজ নট ডিপেন্ডস অন দ্য লেভেল অফ আউটপুট। বাট টিভিসিটা ডিপেন্ডস অন দ্য আউটপুট, তার মানে যখন আমি উৎপাদন করব না তখন টিভিসি জিরো, ওই জন্য টিভিসি জিরো হচ্ছে। তারপর এক ইউনিটের জন্য 40 এর একটা আরবিট্রারি নাম্বার নিয়েছি, এই দুটোকে যোগ করে 120, 110, 160, 196, ট্রিপল টু মানে 222। তাহলে এবার যখন আমি উৎপাদন করিনি তখন মার্জিনাল কস্ট আমার হয়নি। এবার ওয়ান অ্যাডিশনাল ইউনিট এই প্রোডাকশন যে করলাম, তাহলে আমার মোট উৎপাদনের জন্য এক্সট্রা খরচ কত হলো? 160 মাইনাস 120 ইজ ইকুয়াল টু 40। আবার অ্যাডিশনাল 1 ইউনিট 2 এর জন্য আমার টোটাল কস্ট ইনকার কত হচ্ছে? অ্যাডিশনাল 196 মাইনাস 160 ইজ ইকুয়াল টু 36। সিমিলারলি 1 অ্যাডিশনাল ইউনিট থার্ড ইউনিটের জন্য আমার অ্যাডিশনাল কস্ট কত হচ্ছে? 222 মাইনাস 196 ইজ ইকুয়াল টু 26। এবার তুমি কি চাইছো বলো? তুমি জানতে চাইছো যে সেকেন্ড ইউনিটের মার্জিনাল কস্ট কত। কিভাবে এটা বার করি দেখো। তাহলে সেকেন্ড ইউনিট মার্জিনাল কস্ট মানে MC2 ইজ ইকুয়াল টু TC2 মাইনাস TC2 মাইনাস 1, তার মানে TC2 মাইনাস TC1। এবার চারে চলে আসো। TC2 কত? সেকেন্ড ইউনিট টোটাল কস্ট মানে হচ্ছে 160 না 196, তাহলে হচ্ছে 196। TC1 কত? TC1 হচ্ছে 160, তাহলে মাইনাস করে কত হচ্ছে? 6, 36। তাহলে 36 হচ্ছে তোমার সেকেন্ড ইউনিটের মার্জিনাল কস্ট। দেখো তাই হচ্ছে, এই দেখো 36। তাহলে ইন দিস ওয়ে ইউ উইল ক্যালকুলেট বা ইউ ক্যান ক্যালকুলেট দ্য মার্জিনাল কস্ট। ক্লিয়ার? অ্যাভারেজ কস্ট কাকে বলছে? অ্যাভারেজ কস্ট মানে বলা হচ্ছে এসি ইজ ইকুয়াল টু টোটাল কস্ট ডিভাইডেড বাই আউটপুট। অর্থাৎ মোট উৎপাদনকে মোট পরিমাণ দিয়ে ভাগ করলে পরে আমি গড় উৎপাদন পাই, মানে গড় উৎপাদন ব্যয় পাই। তাহলে মোট উৎপাদনের ব্যয়কে তার পরিমাণ দিয়ে ভাগ করলে আমি পাবো গড় উৎপাদন ব্যয়, মানে অ্যাভারেজ কস্ট।
এবার গ্রাফিক্যালি কাকে বলে শোনো, যতদিন ইকোনমিক্সটা পড়বে জানবে, আমি একটা ছোট্ট কি পয়েন্ট বলে দিই, যে কোনো জায়গায় মাথায় রেখে নাও, কি না অ্যাভারেজ কনসেপ্ট কাকে বলে আর মার্জিনাল কনসেপ্ট কাকে বলে। যে কোনো লাইন, যে কোনো একটা লাইন আছে, যে কোনো একটা কার্ভ আছে, সেটা কস্ট হতে পারে, রেভিনিউ হতে পারে, প্রোডাকশন হতে পারে, ইউটিলিটি হতে পারে, হোয়াট এভার মে বি দ্য নেম অফ দ্য কার্ভ। এবার কোনো একটা কার্ভের উপর ধরো একটা কার্ভ, তাহলে এই কার্ভের উপর কোনো পয়েন্টে যদি তুমি ট্যানজেন্ট টানো, এই যে ট্যানজেন্ট টানলাম, ট্যানজেন্ট টেনে যে স্লোপটা তৈরি করছে সেই স্লোপের ভ্যালু ইজ ইকুয়াল টু ওই বিন্দুতে মার্জিনাল ভ্যালু। যদি কস্টটার নাম হয়, কার্ভটার নাম হয় কস্ট, তাহলে এই বিন্দুতে হবে মার্জিনাল কস্ট। যদি কার্ভটার নাম হয় রেভিনিউ, তাহলে এই বিন্দুতে সেটার নাম দেবো মার্জিনাল রেভিনিউ। এরকম ব্যাপারটা। অর্থাৎ কোনো কার্ভের উপর কোনো পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট টানি, সেই ট্যানজেন্ট, সেই লাইনটা, ট্যানজেন্টটা যে স্লোপ তৈরি করবে সেই স্লোপের ভ্যালু ইজ ইকুয়াল টু ওই বিন্দুতে মার্জিনাল ভ্যালু। ক্লিয়ার? এবার যদি এই বিন্দুতে আমি জানতে চাই অ্যাভারেজ ভ্যালু, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? অরিজিন দিয়ে একটা স্ট্রেইট লাইন যোগ করতে হবে। এই ইউ হ্যাভ টু কানেক্ট এ স্ট্রেইট লাইন ফ্রম অরিজিন টু দ্যাট পয়েন্ট, দেন দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল রেইজ হিয়ার, এখানে যেটা তৈরি হচ্ছে অ্যাঙ্গেলটা, কোণটা, সেই কোণের ভ্যালুটা হচ্ছে সেই বিন্দুতে অ্যাভারেজ ভ্যালু। এটা যে কোনো চ্যাপ্টারের থাম্ব রুল। তাহলে মার্জিনাল ভ্যালু মানে হচ্ছে সেই বিন্দুতে ট্যানজেন্সি ভ্যালু, আর অ্যাভারেজ ভ্যালু মানে হচ্ছে সেই বিন্দুতে দিয়ে মূল বিন্দু অবধি একটা স্ট্রেট লাইন, নট ট্যানজেন্ট, স্ট্রেট লাইন যোগ করব, যেটা ভ্যালু তৈরি করবে সেটাই হচ্ছে তার অ্যাভারেজ ভ্যালু। এইবার কি করে আমরা কস্ট কার্ভ থেকে আমরা অ্যাভারেজ বা মার্জিনাল কস্ট কার্ভ ডিরাইভ করব? দেখো, তাই বলেছি কিভাবে টোটাল কস্ট কার্ভ থেকে মার্জিনাল কস্ট বা অ্যাভারেজ কস্ট কার্ভ পরিমাপ করা হয়। আমরা জানি আমাদের টোটাল কস্ট কার্ভটা এরকম হয়, স্টার্টিং ফ্রম দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস অ্যান্ড ফার্স্ট কনকেভ অ্যান্ড দেন কনভেক্স। কেন হয় আমার আগের ভিডিওগুলো দেখে নিও। তাহলে মনে করো এই পি বিন্দুতে আমি একটা ট্যানজেন্ট টানবো, তাহলে আমি একটা ট্যানজেন্ট টেনেছি। আচ্ছা, তোমার আলোচনার সুবিধার জন্য আমি নামটা দিলাম সাপোজ GH। তাহলে এই GH যে ট্যানজেন্টটা টানলাম, তাহলে এই যে স্লোপটা তৈরি করলো, এই স্লোপের ভ্যালু হচ্ছে পি বিন্দুতে মার্জিনাল ভ্যালু। ক্লিয়ার? এবার পি বিন্দুতে যদি আমি স্ট্রেট লাইন টানি একটা OA, যেটা পাসিং থ্রু পয়েন্ট পি, এবং পি বিন্দুতে একটা ভার্টিক্যাল মানে পারপেন্ডিকুলার ড্র করেছি PQ, তাহলে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে PAQ, তাই না? POQ বা QOP। তাহলে এই যে পি বিন্দু তৈরি হলো, তার মানে ভার্টিক্যাল ডিস্টেন্সটা কি? টোটাল কস্ট। তাহলে পি বিন্দুতে অ্যাভারেজ কস্ট কত? টোটাল কস্ট ডিভাইডেড বাই আউটপুট। টোটাল কস্ট কত? PQ, আউটপুট কত? OQ, তার মানে PQ বাই OQ। ক্লিয়ার? সিমিলারলি এস বিন্দুতে আমি এসি বার করতে চাইছি, অ্যাভারেজ কস্ট। তাহলে একটা স্ট্রেট লাইন যোগ করেছি, এস বিন্দু দিয়ে পাস করে গেছে, সেটা হচ্ছে OB। তাহলে এস বিন্দুতে অ্যাভারেজ কস্ট কত? এই যে ডিস্টেন্সটা, তার মানে টোটাল কস্ট মানে ST ডিভাইডেড বাই OT, তার মানে ST বাই OT ইজ দ্য অ্যাভারেজ কস্ট অ্যাট পয়েন্ট S। সিমিলারলি এম বিন্দুতে আমি জানতে চাইছি এসি কত। আবার একটা স্ট্রেট লাইন টেনেছি OSOC, যেটা এম বিন্দু থেকে পাস করে গেছে, এবং এম থেকে একটা MN একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, তার মানে এখানে TC হচ্ছে MN আর OQ হচ্ছে ON। তাহলে MN বাই ON ইজ ইকুয়াল টু এম বিন্দুতে এসি। এবার আর বিন্দুতে আবার আর একটা এসির ভ্যালু জানতে চাইছি। তাহলে আর বিন্দু দিয়ে একটা স্ট্রেট লাইন টেনেছি পাসিং থ্রু দ্য অরিজিন, যেটা হচ্ছে OD। তাহলে আর বিন্দুতে ডিস্টেন্স কত? TC, RL আর OL। তাহলে RL বাই OL হচ্ছে তোমার আর বিন্দুতে এসির ভ্যালু। এবার দেখো এসির ভ্যালুটা মানে হচ্ছে এই যে স্ট্রেট লাইনগুলো টেনেছি তার স্লোপের ভ্যালু। তাহলে প্রথমে ছিল এটা, তারপর হলো এটা,
তারপর হলো এটা, তার মানে আস্তে আস্তে স্লোপের ম্যানটা আস্তে আস্তে কমছে। যত তোমার আস্তে আস্তে এরকম ডান দিকে ঘুরতে থাকবে, রোটেশন হবে, তত আমার স্লোপের ভ্যালু কমছে। তার মানে এই যে স্ট্রেট লাইন যোগ করে যেটা সেটা কি এসি, তাহলে ওই জন্য প্রথমে তোমার এসিটা কমতে থাকে। ক্লিয়ার? এবার এই বিন্দুর পর থেকে, এম বিন্দুর পর থেকে তুমি যদি দেখো, তাহলে দেখো এখানে স্লোপটা ছিল এই, এখন আর বিন্দুতে মানে স্লোপটা এই, তার মানে মানে বাঁ দিকে রোটেশন হচ্ছে, তার মানে ভ্যালুটা বাড়ছে। তাহলে এই বিন্দু আসার পর তারপর আবার আস্তে আস্তে এরকম উপর দিকে উঠছে ভ্যালুটা। তার মানে ওই জন্য এসি কাপটা এখানে গ্রাফিক্যালি ইউ শেপড হলো। কি ক্লিয়ার হলো? একটু একটা স্ক্রিনশট নিয়ে নাও আর আমার কথাগুলোকে আবার শোনো, তাহলেই হবে। তাহলে এবার এমসি কি করে হয়ে গেল? এমসি কি করে আঁকবো? এমসি মানে পি বিন্দুতে একটা ট্যানজেন্ট টানবো, এই যে জিএইচ। সিমিলি আবার এই এস বিন্দুতে একটা ট্যানজেন্ট টানবো, হয়তো সেটা ট্যানজেন্ট করে এরকম একটা জায়গা মিলবে। প্রত্যেকটা বিন্দুতে এই যে পি এস এম সি মানে এম আর এই সমস্ত বিন্দুতে ট্যানজেন্ট টানবো। সেই ট্যানজেন্সি ভ্যালুটা হচ্ছে আমার এমসি বা মার্জিনাল কস্ট ভ্যালু। এবার মজার ব্যাপার দেখো, এখান থেকে যে এম বিন্দুতে যে আমি স্ট্রেট লাইনটা টেনেছি ও সি, সেইটাই কিন্তু এম বিন্দুতেই আমার ট্যানজেন্ট। বাকিগুলো দেখো ইন্টারসেক্ট করে বেরিয়ে গেছে, তাই না? স্ট্রেট লাইন। কিন্তু এমনভাবে এখানে হয়েছে যে এম বিন্দুতে ও সি যে স্ট্রেট লাইনটা টেনেছি ফর মেজারিং এসি, দ্যাট ইজ অলসো ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট এম, ওসিটা। তার মানে এই বিন্দুতে ওসি মানে হচ্ছে, যখন আমি এসি মাপলাম তাহলে এমসি এম এন বাই ওটি, ও এন এসি। আবার এই বিন্দুতে যেহেতু ট্যানজেন্ট হয়ে গেছে ওই লাইনটা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার ভ্যালুটা হচ্ছে এম এন বাই ও এন, সেক্ষেত্রে হচ্ছে সেটা এমসি। তাহলে ওই জন্য এম বিন্দুতে আমার এসি আর এমসি পরস্পর সমান হচ্ছে। তাহলে এই বিন্দুতে আমার অ্যাভারেজ কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট হচ্ছে। ক্লিয়ার? তাহলে ওই জন্য এসির মিনিমাম পয়েন্ট দিয়ে এরকমভাবে মার্জিনাল কস্ট কার্ভটা পাস করে। তাহলে কিভাবে, তার মানে পি থেকে যদি এম অবধি আসো, তাহলে এসি পৌঁছো ভ্যালুগুলো কমছে, তার মানে এসি ডিক্রিজিং। আফটার এম পয়েন্ট যদি আমি প্রত্যেকটা বিন্দুতে আবার এসিগুলো ক্যালকুলেট করি, তাহলে এসির ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে, তার মানে এসি ইজ ইনক্রিজিং, এবং এম বিন্দুতে এসিটা সর্বনিম্ন। সিমিলারলি যদি ট্যানজেন্সি ভ্যালুগুলোকে করো, তাহলে প্রথমে এমসিটা কমতে থাকবে, তারপর আবার এম বিন্দুতে যেহেতু কোয়েনসাইড করে গেছে এসির মিনিমাম পয়েন্ট দিয়ে, তাহলে ওই বিন্দুতে এমসিটা পাস করবে, এবং তার আগেই এমসিটা মিনিমামে পৌঁছে তারপর আবার এমসিটা বাড়তে থাকবে। ক্লিয়ার? এখানে এমসি আর এসি বোথ আর ইউ শেপড, এবং তার কারণ কি আমি আগের ভিডিওগুলোতে বলেছি, দ্যাট ইজ দ্য অপারেশন অফ দ্য ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন বা ল অফ রিটার্নস টু ফ্যাক্টর ইন দ্য শর্ট রান প্রোডাকশন প্রসেস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে থাকে, প্রশ্ন থাকে, আমাকে রেইজ করতে পারো কমেন্টে গিয়ে, আমি উত্তর দেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে এইরকম অনেক ক্রিটিক্যাল কোশ্চেনগুলো আমি সলভ করব তোমাদের জন্য সহজ সরলভাবে। পরের ভিডিওর জন্য ওয়েট করো। টিল দেন, গুড বাই।